ওয়েলকাম টু আফটার 7। আমি সৈত্য রয় and আজকে আমি কথা বলবো ইসিএল গেট উইথ এমিটার ফলোয়ার সার্কিটটা। সো বেসিক্যালি আমরা এখানে কারেন্ট ভোল্টেজ ক্যালকুলেশন করব আর কি। সো আমাদের প্রথমে যেটা করতে হবে যে লেটস আমি এখানে একটা এই সার্কিটটা পেলাম। সো এখান থেকে আমার ডিটারমাইন করতে হবে হচ্ছিল যে RC1 and RC2, determine RC1 and RC2 such that when Q1 and Q2 are conducting, the BC voltage are zero. তো এখান থেকে আমার RC1 and RC2 বের করতে হবে যখন Q1 and Q2 কন্ডাক্টিং অবস্থা থাকবে, সাথে বিসি ভোল্টেজ জিরো থাকবে। তো এই সার্কিটটা কম্পারেটিভলি একটু কমপ্লেক্স, এই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একটু কেয়ারফুলি দেখতে, কারণ এটার জন্য আমাদের একটু কনসেন্ট্রেশন লাগবে। সো আমি আবারও বলতেছি, যখন Q1 and Q2 কন্ডাক্টিং অবস্থা থাকবে তখন আমার বিসি ভোল্টেজ জিরো হবে আর কি। এই জিনিসটা আমি করার সময় আমি দেখাবো। সো প্রথমে আমি যাবো যে ফর কেস ওয়ান। এখন কেস ওয়ানের জন্য আমার এখন যেটা করতে হবে আর কি, যে আমি এখানে অ্যাজুম করে নিচ্ছি যে কেস ওয়ানের জন্য Vx equals to Vy equals to minus 0.7। এটা মানে হচ্ছে আমি এটাকে বলতেছি ইনপুট হাই বলতেছি। আচ্ছা, এরপরে আমি এটা যদি আমার এখানে ইনপুট হাই হয়, যদি আমার এখানে -0.7 হয় আর এখানেও যদি আমার -0.7 হয়, তাহলে আমার যেটা হবে, আমার এখানে ইনপুট হাই হবে, যার কারণে আমার যেটা হবে আর কি, আমার এইটার অ্যাক্রসিক কারেন্টটা ফ্লো করবে, যার কারণে যেটা হবে যে আমার এইটা মোর দেন অবশ্যই এই যে এই ভিআরটা, যার কারণে আমার এই ভিআরটা আমার কাজ করবে না। সো এটাকে আমি সিম্পলিফাই করার জন্য আমি সার্কিটের পার্টটা মুছে দিলাম, কারণ এই সার্কিটটা আমার লাগবে না, এটা কাট অফ হয়ে যাবে। সো এটাকে আমি বাদ দিলাম এভাবে করে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, সবার আগে আমাদের এখানে অ্যাক্টিভ কোনটা কোনটা, Q2, Q1 অ্যাক্টিভ এন্ড Q2 অ্যাক্টিভ, আর আর আমাদের কিওয়ার্ড যেটা আমরা অলরেডি মুছে দিলাম এটা অফ হয়ে গেছে। সো আমাদের এখন এখান থেকে ভাবতে হবে আর কি। সো আমার এই জায়গায় আছে হচ্ছে আমার ভিই ভিই। তো সবার আগে আমরা ভিইটা বের করব। সো ভি বের করার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কি 0.7 আছে, আর এখানেও কি একটা 0.7 আছে। সো আমাদের যেটা হবে আর কি, সিন্স এটা অপোজিট ডিরেকশনে, আমার ভি বের করার সময় যেটা করতে হবে আমার যে -0.7 প্লাস -0.7, মানে -0.7টাকে আমার যোগ করতে হবে। অ্যাকচুয়ালি আমার এই কেসে উল্টা কেন, কারণ এই কেসে মাইনাস, এই কারণে আমি এখানে -0.7 করলাম আর কি। সো 1.4 ভোল্ট পেলাম আমি ভি এর অ্যাক্রসে। সো এখান থেকে আমি আই ইজিলি বের করতে পারবো। এখান থেকে আই বের করার আগে আমার আপাতত কিছু করতেছে না, হ্যাঁ, তারপরে এখন আমি আই বের করব। আই এর ফর্মুলা কি, যে ভিই -5.2 ডিভাইড বাই আর ই। সো আমি এখান থেকে যদি এখানে ভিই লিখি, ভিই মাইনাস ভি মাইনাস ডিভাইড বাই আর ই লিখি, তাহলে এখন আমি এটাকে ভেঙে লিখি যে -1.4 ভোল্ট, এইটা মাইনাস, তারপরে কি ভি মাইনাস কি -5.2 ডিভাইড বাই আর ই। আর ই কোনটা, 1.18 কে, 1.18 কে। সো এটা করলে আমরা পাবো হচ্ছিল যে 3.22 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে আমার একটা জিনিস একটু অ্যানালাইজ করে দেখতে হবে যে যে আমার যে ভিসি ওয়াইটা, এটা কিন্তু আমার এদিক দিয়ে ফ্লো করতেছে। সো ফ্লো করে যেদিক দিয়ে আসুক আমার কিন্তু এখান দিয়ে আসতেছে, রাইট? সো আমাদের এই কারণে আমার আইসি এক্স ওয়াই ইকুয়ালস টু আই ই লিখতে হবে। সো এখানে আমি লিখবো হচ্ছিল যে আই সি এক্স ওয়াই ইকুয়ালস টু আই ই। সো আমাদের আইসি এক্স ওয়াইটা কোন জায়গায়, এই জায়গাটায়। সো এখানে আমাদের তার আগে আমাদের একটা কাজ করতে হবে, যেটা আমি আগে করে নিই যাতে আমাদের কাজটা করতে ইজি হয়। সো আমাদের কোশ্চেন একটা জিনিস মেনশন করা ছিল, আমি কোশ্চেনটা একটু আবার খুলি, যে when Q1 and Q2 are conducting, মানে যখন এই দুটা অন বা অ্যাক্টিভ থাকবে, সিন্স আমাদের এখন দুটো অ্যাক্টিভ আছে, তখন কি হবে, বিসি ভোল্টেজ আর জিরো। সো আমাদের যেটা করতে হবে যে এখন বিসি ভোল্টেজ কোনটা আমাদের হচ্ছিল, এই যে এই অংশটা, আমি একটু এই অংশটা থেকে একটু মার্ক
মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই অংশটাতে আমার এখানে একটা লাইক আমি এখানে বলতে পারি যে আমার এখানে একটা এখানে বি আছে আর এখানে সি আছে। সো ভিবিসিটাকে আমার জিরো জিরো বলছে আর কি। সো আমার এই সার্কিটের জন্য যখন এই দুটো কন্ডাক্টিং, মানে বিবিসি আমি এখানে বলতে পারি, সমস্যা নেই, মানে ম্যাটার করে না। বি তারপর এখানে সি, সো আমি যে কোনো একটা ধরলাম। সো ভিবিসি বা ভিবিসি ওয়ান ধরি, কারণ এটা আমি মানে কিউ ওয়ান এর থেকে আমি লেসে নিচ্ছি। সো এটা ইকুয়ালস টু আমি ইকুয়াল জিরো। সো এখান থেকে আমাদের লিখতে আসবে হচ্ছিল ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখবো হচ্ছিল যে যে ভি বি ওয়ান ইকুয়াল টু আমাদের কত, -0.7, যেটা আমরা অলরেডি যে ইনপুটে পাচ্ছি, এই যে -0.7 যেটা অলরেডি ইনপুটে পাচ্ছি, এটা ইকুয়ালস টু ভিসি ওয়ান হবে। কারণ আমি এখানে এটাকে লিখলাম ইকুয়ালস টু, আমি এখানে লিখতে পারতেছি যে -0.7 ভোল্ট। আচ্ছা, এখানে 0.7 ছিল, একটা -0.7 ছিল। আচ্ছা, এখন আমি দেখতেছি যে আমার এই সিএক্স ওয়াই ভোল্টেজ মানে কারেন্টটা আমার এদিক দিয়ে ফ্লো করতেছে। সো এদিক দিয়ে আমার প্রায় সব কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করতেছে, আমার ফ্লো করে আমার এখানে নামতে নামতে আমার এখানে এসে আই মানে ইকুয়ালস টু আই হয়ে যাচ্ছে। যার কারণে আমি এই জিনিসটা লিখবো বা লেখার পারমিশনটা পেলাম যে আই সি এক্স ওয়াই ইকুয়ালস টু আই ই ইকুয়ালস টু, আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এখানে কি এটা 0 ভোল্ট আছে আর এটা কি ভিও ওয়ান। সো 0 - ভিও ওয়ান ডিভাইড বাই আমাদের কোনটা, আর সি ওয়ান। সো এখান থেকে আমরা লিখতে পারতেছি কত, আই কত 3.22 ইকুয়ালস টু 0 - ভিও ওয়ান। মানে কি আমাদের একটু বুঝতে হবে যে ভিওনটা এ নোটটা আই নোটটা কি সেম নোটে। সো এটা মাইনাস ভিসি ওয়ান হবে, যেটা আমরা এই যে এখানে বের করছি, ডিভাইড বাই আর সি ওয়ান লিখতে হবে। সো আমাদের আর সি ওয়ানটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল আর কি, যে আমি একটু কোশ্চেনে যাই, যেখানে আমার আর সি ওয়ানটা বের করতে হবে। সো এখানে আমি সো এখানে যেটা হচ্ছে আর কি, যে এখানে তাহলে আমি নিচে আমি লিখবো আর সি ওয়ান। সো এখান থেকে আমি যদি আবার একটু বের করি, 3.22 ইকুয়াল টু মাইনাস 0.7 ডিভাইড বাই আর সি ওয়ান। সো এখান থেকে আমি আর সি ওয়ানটা পাচ্ছি। সো আর সি ওয়ানের ভ্যালুটা হচ্ছে আমার এখানে যে 217 ওহম। সো এখান থেকে আমি আর সি ওয়ানটা পেয়ে গেলাম। এখন আমার অন্যান্য কারেন্টটা আমি বের করবো, অ্যাকচুয়ালি যদিও কোশ্চেনে শুধু আর সি ওয়ান বের করতে বলেছে, আমরা অন্যান্য কারেন্টগুলো বের করছি যাতে আর কি আমরা আহ আরো কিছু বের করতে পারি, মানে আমাদের বের করা শিখতে পারি যে আমরা কি কি বের করতে পারি এখান থেকে। সো এখান থেকে আমি যদি আরেকটু অ্যানালাইসিস করি আর কি, যে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে ভিও ওয়ানে কত, এখন -0.7 ভোল্টেজ। সো আমার যে এখানে ভিও ওয়ানে -0.7 ভোল্টেজ, ভিওয়ান কি ভিসি ওয়ান যেখানে একটা -0.7 ভোল্টেজ। আর তাহলে আমরা এখানে এখানে একটা অ্যাসাম্পশন করতেছি যে আমার এখানে 0.7 আছে, কারণ 0.7 এখানে, আর এখানে আমরা একটা 0.7 ভোল্টেজ ড্রপ করতেছে। সো 0.7 ভোল্টেজ ড্রপ করা মানে কি, আমার আরো কমে যাওয়া। সো এইটা -0.7 মানে 0.7 ভোল্টেজ -0.7 করলে আমি পাচ্ছি এই যে ভি নটটা। সো এই জায়গার -0.7 ভোল্টেজ, আর আমি এটা কি আমাদের 0 ভোল্ট, আর এটা কি -0.7 ভোল্ট। সো এই জিনিসটা আমার ফরওয়ার্ডিং মোডে কাজ করবে, যার কারণে এটা অ্যাক্রসে যাবে, যার কারণে আমি এখানে একটা ভোল্টেজ পাচ্ছি আর কি। সো এই 0. আচ্ছা, তো আমি এখানে যে কাজটা করব, এখানে আমি লিখবো যে ভি নট, যেটা এই জিনিসটা ইকুয়ালস টু -0.7 -0.7 করলে আমি কত পাচ্ছি, -1.4 ভোল্ট, যেটাকে আমি কি বলতেছি, লজিক্যাল লো। সো আমাদের লজিক্যাল লোডটা এভাবে বের করতে হবে, জানি জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে, বাট আমাদের এটাই ওয়েটা আর কি। সো এটা স্টেপ বাই স্টেপ রুলটা আমি সাজেস্ট করবো যে ফলো করে রাখতে, যাতে প্রবলেম না হয়। এরপরে আমরা বের করতে হবে আমাদের এই আই4টা। সো আই4 এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আই4 এর জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের এই ভিনোর ভ্যালু কত, আমাদের -1.4, রাইট, -1.4 ভোল্ট। আর এখানে কি কি ভোল্ট, আমার -5.2 ভোল্ট, যেটা যেখান থেকে পাচ্ছি আমি। সো এখান থেকে আমার একটা আই4 যাচ্ছে, একটা আর4 এর অ্যাক্রস। সো আমি যদি এখান থেকে আই4 বের করতে চাই, এটা খুবই ইজি, যে আমার এখানে কত -1.4 ভোল্টেজ দেওয়া। সো -1.4 যেটা ভি নট মাইনাস -5.2 ডিভাইড বাই আর4, মানে 1.5 কিলো 1.5 কিলো
এটা ইকুয়ালস টু আমি লিখবো 4.8 মিলি অ্যাম্পিয়ার। সো এটা লেখা শেষ হয়ে গেলে আমার দেখতে হবে যে আমার এখানে এটা কি গ্রাউন্ড, এটা কি জিরো ভোল্টেজ, তার মানে আমার এখানে তো কোনো কারেন্ট ফ্লো করতেছে না কাইন্ড অফ। সো আচ্ছা, কিন্তু আমার এখানে কিন্তু গ্রাউন্ড কানেক্ট করা, যার কারণে আমার এখানে একটা জিরো ভোল্টেজ হবে আর কি। সো স্টিল আমার একটা কাজ করবে, কারণ আমার এখানে আমি একটা মানে 0.7 ড্রপ হবে। এই 0.7 ড্রপের কারণে আমি এখানে -0.7 পাবো, যার কারণে আমার যেটা হচ্ছে যে আমার এই জায়গায় -0.7 আছে, এই জায়গায় -0.7 আছে, আর এই জায়গায় কত আছে আমার -5.2 আছে, রাইট? -5.2 আছে, এটা এটা সেম জিনিস, জাস্ট আমার তো সেম নোডই। সো আমি যেটা করবো যে এখন আমি i3 বের করবো। সো i3 বের করলাম, i3 এর জন্য আমার যেটা করতে হবে যে -0.7 মাইনাস দিয়ে -5.2 করতে হবে, এটা ডিভাইড বাই আমার যেটা করতে হবে যে 1.5 কিলো ওহম করতে হবে। সো এটা ইকুয়ালস টু আমার লিখতে হবে হচ্ছিল 3 মিলি অ্যাম্পিয়ার। তো আমার এখানে তাহলে আমার এই পর্যন্ত আমার কাজ শেষ। তো এটা হচ্ছিল আমাদের কেস ওয়ানের জন্য। সো এরপর আসবো আমরা কেস টুর জন্য আর কি। আমরা এখন কেস টু নিয়ে কথা বলবো। তো আমাদের এই কেস টু এর জন্য আমাদের যে জিনিসটা ধরতে হবে আর কি, যে আমাদের এখানে vx ইকুয়ালস টু vy ইকুয়ালস টু আমরা -1.4 ধরবো। মানে আমরা আগের বার যেটা ধরেছিলাম কেস ওয়ানে, ওটা হচ্ছিল আমাদের ইনপুট হাই, আর এটার জন্য আমরা ধরতেছি ইনপুট লো। সো আমাদের এই ক্ষেত্রে যে কাজটা আমাদের সবার আগে করতে হবে, যে আগে আমাদের দেখতে হবে যে আমাদের সিন্স আমার এখানে vx আর vx অর vy, আমি শুধু vx ধরলাম, ইজ লেস দেন vr। কারণ vr মানে কি, vr মানে হচ্ছিল যে আমার এই জায়গায় যে vih আছে, আচ্ছা এটাকে আমি একটু রাইট সাইডে লিখি, যে আমি যে এখানে vih, যেটা আমার অ্যাকচুয়ালি -0.7, আর যেটা আমার হাই ভোল্টেজের ইনপুট, আর এটা আমার লো ভোল্টেজ ইনপুট, যে -1.4 VIL, এই দুটোর অ্যাভারেজটা হচ্ছে আমার VR। সো আমি যদি লেটস আমি এখানে যদি VRটা বের করি, এটা আমার অ্যান্সার, মানে এটা আমার করার জন্য যেটা করতে হবে যে VIH প্লাস VIL ডিভাইডেড বাই 2 করলে আমি পাচ্ছি হচ্ছিল, আমি যদি -0.7 লিখলাম, -0.7 প্লাস -1.4 ডিভাইড বাই 2 করি, যেটা আমি পাচ্ছি হচ্ছিল -1.05। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিআরটা ভিএস থেকে বড়। সো যার কারণে আমার যেটা হবে যে আমার সব কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করবে, এখান থেকে আমার ফ্লো করবে, আর এখান থেকে কারেন্ট ফ্লো করবে না। সো তার মানে হচ্ছিল যে আমাদের অ্যাক্টিভ কোনটা কোনটা থাকবে, আমাদের অ্যাক্টিভ থাকবে হচ্ছিল অনলি কিউআর। সো এখানে আমাদের অনলি কিউআর অ্যাক্টিভ, কিওয়ার্ডটাকে আমি লিখলাম অ্যাক্টিভ। সো আপাতত আমরা আমাদের কিওয়ার্ডটা অ্যাক্টিভ, এটা আমাদের ধরে কাজ করতে হবে। সো এটাকে আমি একটু ইজি করার জন্য আমি এই পার্টটা মুছে মুছে দেই, কারণ আমাদের এই পার্ট নিয়ে আমাদের কাজ করা লাগতেছে না, সিন্স আমার এই পার্টটা পুরোপুরি কাট অফ, কারণ এদিকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। আচ্ছা, সো আমি এই পর্যন্ত, আচ্ছা, তো আমার যে কাজটা করতে হবে সবার আগে, যে আই হ্যাভ টু ফাইন্ড ভিই। ভি আমার কোন পার্টটা, ভি হচ্ছিল আমার এই পার্টটা, আমার এই পার্টটা হচ্ছিল আমার ভিই। সো এই ভি পাওয়ার জন্য আমাদের যে জিনিসটা একটু বুঝতে হবে, যে আহ, যে ভিইটা কেমনে আসে। কারণ আমার এখানে লেটস সে এটা সিন্স এটা ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে আছে, ফরওয়ার্ড অ্যাক্টিভ মোডে আছে, যার কারণে আমার এখানে 0.7 ভোল্টেজ ড্রপ হবে, 0.7 ভোল্ট ড্রপ হবে। সো আমার এই জায়গায় যেটা হবে আর কি, যে ভিই ইকুয়ালস টু ভিআর মাইনাস 0.7। সো আমার এখানে 0.7 ড্রপ হচ্ছে। সো আমার এই ভিআর থেকে 0.7 ড্রপ হচ্ছে। সো আমি, আমার তো ভিআর এখানে পাওয়া আছে যেটা হচ্ছে -1.05, এটা -0.7 করলে আমি পাচ্ছি হচ্ছিল কত,
1.75 ভোল্ট। সো এখান থেকে আমার ভিই পাওয়া হয়ে গেল। সো ভি পাওয়ার পরে আমার বের করতে হবে কোনটা, আমার এই আইটা বের করতে হবে। সো আমরা আইটা বের করব। সো আইটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে ভিই মাইনাস ভি মাইনাস ডিভাইড বাই আর ই করতে হবে। সো ভিই মাইনাস ভি মাইনাস ডিভাইডেড বাই আর ই বের করতে হবে। সো এখান থেকে আমি বের করতে পারি কত, এটা -1.75, আর এটা হচ্ছিল মাইনাস 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 5.2 ডিভাইড বাই 1.18 কে। এখান থেকে আমি কত পাচ্ছি, আমি 2.92 মিলি অ্যাম্পিয়ার। সো এখান থেকে আমার আই পাওয়া শেষ। সো আমাদের এরপরে একটা স্টেপ আছে, যে স্টেপটা স্লাইটলি কমপ্লিকেটেড মনে হইতে পারে অনেকের কাছে। তার আগে আমি একটু এখানে লেবেল করে নিই। এখানে আমার একটা আইসি আর আছে, যেটাকে আমার একটু পরে বের করা লাগবে। আচ্ছা, তার আগে আমাদের একটা জিনিস, যে আমাদের এখানে ভি ও টুটা বের করার জন্য আমাদের যে নর্মাল যে প্রসেসটা, ওইভাবে করা যাবে না। সো আমাদের এইটাকে এমন একটা ভ্যালু নিতে হবে যাতে আমরা এই যাতে আমরা এই এখানে 1.4 পাই, যাতে আমরা এই অরের এখানে -1.4 মতন কিছুটা পাই। মানে যাতে আমরা এই অরে লো পাই, কারণ আমরা কিন্তু ইনপুট লো দিচ্ছি। আমাদের কিন্তু আউটপুট মানে অর গেটের যে আউটপুটটা, ওটা কিন্তু আমাদের লো আসা লাগবে। এই কারণে সিন্স আমার এখানে দুটাই লো, আমার এখানে লো আসতে হবে। যার কারণে আমার এখানে হইতে হবে -0.7। তাহলে আমার এখানে 0.7 ড্রপ হওয়ার পরে যাতে আমার -1.4 আসে, আর এটাকে আমি ডিক্লেয়ার করতে পারি লো হিসাবে, মানে লো আউটপুট আর কি। সো যার কারণে আমি এটাকে জোর করে VO2টাকে আমি -0.7 ভোল্টেজ ধরবো। আমি একটু আবারও বলি, আমার ইনপুট -0.7, আমি এই দুটাকে অর করা মানে কি -1.4 আসবে। যার কারণে এই অরে আমার -1.4 ভোল্টেজ ধরে নিতে হবে। তার মানে কি আমার এখানে -0.7 আছে, যেখানে 0.7 ড্রপ হয় আমার এটা আসতেছে। তার মানে এখানে আমি 0.7 ভোল্টেজ ধরতেছি। আচ্ছা, সো এরপরে হচ্ছিল আমার কিছু জিনিস বাকি আছে। এরপরে আমার মেইন পার্ট গুলো বের হয়ে গেছে। সো আমার মেইন পার্টের মধ্যে আমার লাস্ট যে পার্টটা, এখান থেকে আমার বের করতে হবে হচ্ছে কোনটা, আমাদের হচ্ছিল আইস, এই যে RC2টা। সো আমি আগের বার RC1 পেয়েছিলাম, এবার RC2টা বের করব। আচ্ছা, সো আমি যদি এখান থেকে RC2 বের করতে চাই, তাহলে আমার ফর্মুলা ইউজ করতে হবে হচ্ছিল আইসিআর। আইসিআর কোনটা, এই যে এই পার্টটা আমার আইসিআর। সো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের কিন্তু মানে এই পুরো জিনিসটার অ্যাক্রসে খালি আমাদের এদিক দিয়ে ফ্লো করে করে এখানে আসতেছে, একদম এখানে ড্রপ হয়ে আসতেছে। সো আমাদের এই পোর্ট আসতেছে। সো আমাদের একটা জিনিস আগে আমি দেখেছিলাম যে such that when Q1 and Q2 are conducting, এখানে কিন্তু Q1 Q2 কন্ডাক্টিং না, এখন কিন্তু দুটো অফ। সো আমাদের এই কন্ডিশনটা কিন্তু আমাদের মানে মানে আমাদের দেখার বিষয় না। সো আমাদের আগের বার RC1 পেয়েছিলাম, RC2টা পাইনি, কারণ আমাদের এখানে ভোল্টেজ ছিল 0 আর কি। সো আমাদের করে আমরা কোনো ভ্যালু পেতাম না। সো এখান থেকে আমাদের RC2টা পেতে হবে। সো RC2টা পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আইসিআর বের করতে হবে। সো আইসিআর বের করার ফর্মুলা কি, যে আমাদের এই উপরে এটা কি 0 ভোল্টেজ, আর এখানে নিচে কি VO2। সো আমি যদি এখানে 0 মাইনাস VO2 করি ডিভাইড বাই RC2 করি, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। সো এখান থেকে আমার প্রথম এখন আইসিআর জিনিসটা কি, আইসিআর ইকুয়ালস টু আইই। কারণ আমি আইসিআর কে কিন্তু এখানে আই হিসেবে পাচ্ছি, কারণ এখানে আমার কারেন্ট কিন্তু ভাগ হচ্ছে না, একদম ডিরেক্টলি এখানে চলে আসছে। সো আমি এখানে আমার আইই ভ্যালু কত, আমার 2.92। সো আমি এখানে 2.92 নিব। সো 2.92 মিলি থাকবে ইকুয়ালস টু, এখানে তো 0। সো 0 মাইনাস VO2 কত, VO2 আমি এখানে বের করছি মাইনাস মাইনাস 0.7। সো এখানে -0.7 ডিভাইড বাই RC2। সো আমাদের এখান থেকে আমরা RC2 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমার 0.240 কিলো ওম। সো আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের ডান। এরপর আমাদের বের করতে হবে I3 এন্ড I4। সো I3টা তো আমরা এখান থেকে বের করতে পারবোই, তার আগে আমরা I4 এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে VO1টা আমাদের বলতে হবে কত। আগেরবার আমরা বলেছিলাম যে VO2টা 0, কারণ আমার এখানে গ্রাউন্ড সাথে ডিরেক্ট কানেক্ট করা। সো এখন সিন্স আমার VO1 এর সাথে ডিরেক্টলি গ্রাউন্ড সাথে কানেক্ট করা, যার কারণে এখানে আমি 0 ভোল্টেজ পাচ্ছি। সো 0 ভোল্টেজ পাওয়ার কারণে আমার এখানে পরে 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে, যার কারণে আমি এখানে -0.7 পাচ্ছি। সো আমি এখানে আগে একটু লিখি যে V নর ইকুয়াল টু -0.7। সো আমি এক জায়গায় এখানে I3 বের করব, আর তার নিচে আমি এখানে I4টা বের করব।
সো i3 বের করার ফর্মুলাটা আমাদের কি, যেটা আমাদের দেখতে হবে VOR, যেটা আমার এই অংশটা, এই যে এই VOR মাইনাস V মাইনাস, মানে যে মাইনাস 5.2 ডিভাইড বাই R3। সো VOR মাইনাস V মাইনাস ডিভাইড বাই R3। সো এটা ইকুয়ালস টু VOR এর ভ্যালু কত আমাদের, VOR এর ভ্যালু আমরা এখানে পেয়েছিলাম -1.4। সো -1.4টা আমি পুট করব, আর আমাদের নিচে তো -5.2। সো এটা ডিভাইড বাই আমরা এখানে R3 করতেছি। R3টা কত আমাদের, R3টা আমাদের এখানে লেখা আছে 1.5 কিলো, 5 কিলো। এখান থেকে আমাদের অ্যান্সার আসে হচ্ছিল আমার 2.533, এটাকে আমি 4 সেকেন্ড ফিগার রাখছি। আর এখানে I4 ইকুয়ালস টু, এখানে আমার যে কাজটা করতে হবে, ভি নর মাইনাস ভি মাইনাস ডিভাইড বাই R4, এই কাজটা করতে হবে। সো এখান থেকে আমি ভি নটটা কত, -0.7 মাইনাস ভি মাইনাস কত, -5.2 ডিভাইড বাই R4টা আমাদের এখানে লেখা আছে 1.5 কিলো ওম। সো এখান থেকে আমরা করলে পাচ্ছি হচ্ছিল 3 মিলি অ্যাম্পিয়ার। সো এটা আমাদের শেষ আর কি। সো এটা আমাদের কেস 2। সো এটা না বুঝলে এটা একটু আবার দেখলে হয়ে যাবে আশা করি। সো আমি চেষ্টা করছি যতটা সিম্পল করার জন্য, যাতে বুঝতে কারোর সমস্যা না হয়। সো আজকের মতন আমাদের এখানেই শেষ। সো আপনারা ভালো থাকবেন, এন্ড লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।